রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বৃদ্ধি অন্য সব শিশুদের তুলনায় অনেকটাই ভালো ছিল। মাত্র 2 বছর বয়সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ হৃষ্টপুষ্ট মনে হতে লাগলো। দেখতে যেমন ভালো তেমনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আরবের অভিজাত পরিবারসমূহের নিয়ম ছিল যে তারা দুধ পানের জন্য নবজাতক শিশুদেরকে আশপাশের পল্লী এলাকায় পাঠিয়ে দিত। এতে করে পল্লী অঞ্চলের আবহাওয়ায় শিশুদের স্বাস্থ্য ভালো হতো এবং শিশুরা বিশুদ্ধ আরবি ভাষাও শিখতে পারত। আর এই কারণে গ্রামের মহিলারা অনেক সময় দুগ্ধপুষ্য শিশু নেওয়ার জন্য শহরে আসতো। ঠিক একইভাবে হালিমাতুস সাদিয়া দুগ্ধপুষ্য শিশুর সন্ধানে শহরে আসলেন এবং এতিম শিশু নবীকে নিয়ে চলে গেলেন। প্রায় 2 বছর দুধ পান করানোর পর শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে এই পবিত্র বাক্যসমূহ উচ্চারিত হয়, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ।